নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প পণ্ডিতের কথা। শুরু হচ্ছে আজকের গল্প। সেই যে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী ছিল, সেই হবুচন্দ্র রাজার একটা ভারী জবর পণ্ডিত ছিল। তার এতই বুদ্ধি ছিল যে তার পেটে অত বুদ্ধি ধরতো না। তাই তাকে দিন রাত নাকে কানে তুলোর ঢিপলি গুজে বসে থাকতে হতো, নইলে বুদ্ধি বেরিয়ে যেত। তুলোর ঢিপলি গুজত বলে নাম হয়েছিল ঢিপলি পণ্ডিত। একদিন হয়েছে কি, হবুচন্দ্রের দেশের জেলেরা একটা এঁদো পুকুরে জাল ফেলতে গিয়েছে। সেই পুকুর কোত্থেকে একটা শুয়োর এসে ঝাঁঝি পাটার ভিতরে গা ঢাকা দিয়েছিল। জেলেরা জাল ফেলতেই সে গিয়েছে তার মধ্যে আটকে। তারপর জাল টেনে তুলে সেই শুয়োর দেখতে পেয়েই তো জেলেরা ভারী আশ্চর্য হয়ে গিয়েছে। তাদের দেশে আর কেউ কখনো এমন জানোয়ার দেখেনি। তারা কিছুতেই ভেবে ঠিক করতে পারল না এটা কি জানোয়ার। তারা জাল দিয়ে কত বড় বড় শাল, বোয়াল, কচ্ছপ ধরেছে, কিন্তু এমন জানোয়ারের কথা তো কখনো শোনেনি। যা হোক, তারা ঠিক করলো যে রাজা হবুচন্দ্রের সভায় নিয়ে এটাকে দেখাতে হবে। এই বলে সেই শুয়োরটাকে খুব করে জাল দিয়ে জড়িয়ে তারা রাজার সভায় নিয়ে এলো। রাজা তার ছটফটি দেখে দেখে আর চেঁচানি শুনে বললেন, বাপ রে, এটা আবার কি জন্তু? সভার লোকেরা কেউ সে কথার উত্তর দিতে পারল না। যেসব পণ্ডিত সেখানে ছিল তারা দুদল হয়ে গেল। কয়েকজন বলল গজয়, অর্থাৎ হাতি ছোট হয়ে এমন হয়েছে। কেউ বলল মূষা বৃদ্ধি, অর্থাৎ ইঁদুর বড় হয়ে এমন হয়েছে। এখন এ কথার বিচার ডিপাই ছাড়া আর কে করবে? কাজেই রাজা তাকে ডেকে পাঠালেন। ডিপাই এসে অনেকক্ষণ ধরে সেই শুয়োরটাকে দেখে বলল, আরে তোমরা কেউ কিছু বোঝো না, এটাকে জলে ছেড়ে দাও। যদি ডুবে যায় তবে এটা মাছ, আর যদি উড়ে পালায় তবে পানকৌড়ি, আর যদি সাঁতরে ডাঙায় ওঠে তাহলে কচ্ছপ, না হয় কুমির। তখন সবার লোকেরা ভারী খুশি হয়ে বলল, ভাগ্যিস ডিপাই মশাই ছিলেন, নইলে এমন কথা আর কে বলতে পারত। আমরা ছেলেবেলায় সেই ডিপাইয়ের গল্প শুনতাম। এইরূপ এক একটা পণ্ডিত বা পাড়া গেয়ে বুদ্ধিমানের গল্প অনেক দেশে আছে, তার দু একটি নমুনা শোনো। ডিপাইয়ের যে ছেলে, সেও বড় হয়ে তার বাপের মতন বড় পণ্ডিত হয়েছিল। তার গ্রামের লোকেরা একটা কিছু জানতে হলেই তার কাছে আসতো। এর মধ্যে একদিন রাত্রে তাদের গ্রামের ভিতরে দিয়ে একটা হাতি গিয়েছে। ভাবনা হলো, না জানি এসব কিসের দাগ, আর না জানি তাতে কি হবে। তারা এর কিছুই বুঝতে না পেরে শেষে ডিপাইয়ের ছেলেকে নিয়ে এলো। সে এসে অনেক ভেবে বলল, ওহ বুঝেছি, রাত্রে চোর এসে উগলি নিয়ে গেছে। সে বেটা বারবার বসেছিল, তাই উগলির তলায় দাগ পড়েছে। কাশীর ওদিকে এমনি একটা পণ্ডিতের গল্প আছে। সেই পণ্ডিতের নাম ছিল লাল বুজগর। সে এমনি হাতির পায়ের দাগ দেখে বলেছিল, লাল বুজगर जब समझो और न समझो कोई, चार पैर में चक्कर बांध के हरिना कूदे হই। অর্থাৎ লাল বুঝাগ্গর সব বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না চার পায়ে জাঁতা বেঁধে হরিণ ছুটে গিয়েছে। তুরস্ক দেশেও এমনি এক বেজায় বুদ্ধিমান লোক ছিল। একবার একটা উট দেখে একজন তাকে জিজ্ঞাসা করলো, মশাই এটা কি জন্তু? বুদ্ধিমান বললে, তাও জানো না?
খরগোশ 1000 বছরের বুড়ো হয়েছে, তাইতে তার এমন চেহারা হয়ে গিয়েছে। কথাটা কিন্তু নিতান্ত মন্দ বলেনি। খরগোশ যদি 1000 বছর বেঁচে থাকতে পারত, আর সেই হিসেবে তার নাক তুবড়ে, গাল বসে, মুখ লম্বা হয়ে আসতো, তবে তার অনেকটা উটের মতো চেহারা হতো বইকি। পাঞ্জাবে এক বুদ্ধিমান বুড়োর কথা আছে, সে বেশ মজার। গ্রামের মধ্যেই সেই লোকটি সকলের চেয়ে বুড়ো আর বুদ্ধিমান, আর সব বড় বোকা। একদিন রাত্রে সেই গ্রামের ভিতর দিয়ে একটা উট গিয়েছিল। সকালে উঠে তার পায়ের দাগ দেখে কেউ বুঝতে পারছে না যে কিসের দাগ। শেষে তারা সেই বুড়োর কাছে গিয়ে বলল, দেখো তো এসে বুড়ো দাদা, এসব কিসের দাগ? বুড়ো দাদা সঙ্গে সঙ্গে এসেই এই উটের পায়ের দাগগুলো দেখে খানিক হাউ হাউ করে কাঁদলো, তারপর হি হি করে হেসে ফেলল। তাতে সকলে ভারী আশ্চর্য হয়ে বললে, তুমি কাঁদলে কেন দাদা? বুড়ো বললে, কাঁদবো না, হায় হায়, আমি মরে গেলে তোরা কার ঠাঁয়ে এসব কথা জিজ্ঞাসা করবি? তাতে সকলে ভারী দুঃখিত হয়ে বললে, আহা, ঠিক বলেছেন দাদা, তুমি না থাকলে আর কাকে জিজ্ঞাসা করব? তুমি আবার হাসলে কেন? বুড়ো বলল, হাসবো না? আরে আমিও যে বুঝতে পারলুম না এ ছাই কিসের দাগ। আর দু ভাইয়ের কথা বলে শেষ করি। এক গ্রামে অনেক চাষাভুষো থাকে, তাদের সকলের কিছু কিছু টাকা কড়ি আছে, কিন্তু তাদের কেউ কখনো লেখাপড়া শেখেনি। সেজন্য তারা বড়ই দুঃখিত। একদিন তারা সবাই মিলে যুক্তি করল, চল আমরা দুটি ছেলেকে শহরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনি। আমাদের গ্রামে একটা পণ্ডিত নেই, এ কেমন কথা? এই বলে তারা তাদের গ্রামের মোড়লের 2 ছেলেকে শহরে পাঠিয়ে দিল। তাদের বলে দিল, তোরা বিদ্যে শিখে পণ্ডিত হয়ে আসবি। তারা 2 ভাই শহরে চলেছে, পথের পাশে যা কিছু দেখেছে কোনোটাই খবর নিতে ছাড়ছে না। এক জায়গায় গাছতলায় একটা হাতি বাঁধা ছিল। তাকে দেখে তারা ভারী আশ্চর্য হয়ে পথের লোককে জিজ্ঞাসা করলো, এটা কি ভাই? তারা বলল, এটা হাতি। তা শুনে 2 ভাই ভারী খুশি হয়ে বলল, বাহ, এরই মধ্যে তো এক বিদ্যা শিখে ফেললুম, হাতি হাতি হাতি। তারপর শহরের কাছে এসে মন্দির দেখতে পেয়ে তারা একজনকে জিজ্ঞাসা করলো, এটা কি ভাই? সে বলল, এটা মন্দির। তাতে 2 ভাই বলল, মন্দির মন্দির মন্দির, বাহ, আরেক বিদ্যা শেখা হলো। বলতে বলতে তারা বাজারের ভিতর দিয়ে চলেছে। বাজারে মাছ, তরকারি, ডাল, চাল সবই আছে, আর সবই তারা চেনে, খালি আলু আর কখনো দেখেনি। এই জিনিসটার দিকে তারা অনেকক্ষণ হা করে চেয়ে রইল। তারপর আলুওয়ালাকে জিজ্ঞাসা করলো, এগুলো কি ভাই? সে তাতে রেগে বলল, কোথাকার বোকা, এ যে আলু, তাও জানো না? তারা 2 ভাই সে কথার কোনো উত্তর না দিয়ে খালি বলতে লাগলো, আলু আলু আলু। তখন তাদের মনে হলো, ইস, আমরা কত বড় পণ্ডিত হয়ে গেছি। একটা বিদ্যে শিখলেই তাকে পণ্ডিত বলে, আর আমরা দেখতে দেখতে 3টে বিদ্যে শিখে ফেললুম। আর কি, এখন দেশে ফিরে যাই। কাজেই তারা গ্রামে ফিরে এলো। তারপর থেকে তারা পালকি ছাড়া চলে না। গ্রামের লোক তাদের দেখলে দণ্ডবত করে, আর বড় বড় চোখ করে বলে, বাপ রে, 3 মুখ পণ্ডিত হয়ে এসেছে। এমনি করে কয়েক বছর গেল। তারপর একদিন হয়েছে কি, সেই গ্রামে কোত্থেকে এসেছে একটা হাতি। গ্রামের লোক তাকে দেখেই তো আগে ছুটে পালালো। তারপর অনেক দূর থেকে উঁকি ঝুঁকি মেরে তাকে দেখতে লাগলো, কিন্তু কেউ বলতে পারলো না এটা কি। শেষে একজন বলল, শিগগির পণ্ডিত মশাইদের ডাক। তখনই পালকি ছুটল পণ্ডিতদের আনতে। তারা এসে চশমা এঁটে অনেকক্ষণ ধরে হাতিটাকে দেখল। বড় ভাই বলল, এটা মন্দির। তা শুনে ছোট ভাই বলল, দাদার যেরকম কথা, এত টাকা দিয়ে বিদ্যে শিখে এসে কিনা বলছে এটা মন্দির। আরে না না, এ মন্দির। আরে না না, এ মন্দির নয়,
এটা আলু আলু। ব্যাস, পণ্ডিতের কথা গল্পটি এখানে শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প গল্প স্বল্প নিয়ে। অপেক্ষা করতে থাকুন।